দেশজুড়ে তীব্র লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে জনজীবন। বিভাগীয় শহরগুলোর বাহিরে দেশের বিভিন্ন এলাকায় দিনের বড় সময় বিদ্যুৎ থাকছে না বলে অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ সংকট ও লোডশেডিং নিয়ে বিএনপি সরকারের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম। গণমাধ্যমকে দেওয়া এক লিখিত বার্তায় তিনি বলেন, বিএনপি সরকারের সঙ্গে লোডশেডিং শব্দটি আবারও সমার্থক হয়ে উঠেছে। নাহিদ ইসলাম দাবি করেন, 2001 থেকে 2006 সালে বিদ্যুৎ উৎপাদন না বাড়িয়ে বিতরণ লাইন সম্প্রসারণের অসমন্বিত উন্নয়ন দেখা গেছে। 2 দশক পরও বিএনপি এ থেকে শিক্ষা নেননি বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, বর্তমানে দেশের ইতিহাসে সর্বোচ্চ লোডশেডিং চলছে। 10 আগস্ট রাত 1টায় লোডশেডিংয়ের পরিমাণ 3757 মেগাওয়াটে পৌঁছায়। এর আগে 9 আগস্ট 3671 এবং 3 আগস্ট 3512 মেগাওয়াট লোডশেডিং হয়েছিল বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে 41টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ এবং ভারত থেকে বিদ্যুৎ আমদানি প্রায় অর্ধেকে নেমে এসেছে বলেও দাবি করেন নাহিদ। জ্বালানি খাতের সংকটের জন্য সরকারের পরিকল্পনাহীনতা ও বেসরকারীকরণ নীতিরও সমালোচনা করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, জ্বালানি খাত জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত। ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হচ্ছে কৃষক, শ্রমিক, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।